আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর ঝুরা মাংস। এটা দেখতে যত না আকর্ষণীয়, খেতে তার থেকে বেশি সুস্বাদু। খুবই অল্প উপকরণে অল্প সময়ে এই ঝোড়া মাংসটা আপনারা করে নিতে পারবেন। আজকের ঝোড়া মাংসটি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে কিছু হাড়ও রয়েছে, আবার চর্বিও রয়েছে কিছুটা। একদম সলিড গরুর মাংসটা কিন্তু নেওয়া যাবে না, হাড় চর্বি সহকারে নিতে হবে। চাইলে আপনারা হাড়টা বাদ দিতে পারবেন, বাট চর্বি কিন্তু সহকারে নিতে হবে। এখন এই মাংসগুলো আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এটা মাখানোর সুবিধাতে দিয়ে দিলাম 10টা দারুচিনি আর 4টা এলাচ। সাথে আরও অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। 1 চা চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ আমি গরম মশলার গুঁড়ো, সাথে আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। বাটা মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ 1.5 টেবিল চামচ আর রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট আর 1 টেবিল চামচ জিরা পেস্ট। এখন সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখিয়ে নেওয়ার প্রসেসটা একটু খেয়াল করে করবেন, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। একটু সময় নিয়ে ধীরে সুস্থে এই মাংসটা মাখিয়ে নেবেন, যেন কোনো মাংসই বাদ না থাকে এই মশলা মাখানো থেকে, বা মশলার থেকে যেন গায়ে কম বা বেশি না থাকে। এমন করে এই মশলাগুলোর সাথে মাংসটা মাখিয়ে নেবেন। এই পর্যায়ে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ সরিষার তেল। আমি মাংস রান্নার ক্ষেত্রে সচরাচর সরিষার তেলটাই ব্যবহার করে থাকি। এতে মাংসের স্বাদটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। সাদা তেলের থেকে সরিষার তেল দিয়ে যদি আপনি গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন রান্না করেন, তাহলে কিন্তু মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। এখন আমি এই মাখানো মাংসগুলো একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি, এবং এর সাথে আমি দিয়ে দিলাম মাত্র 1 কাপ পানি। এই 1 কাপ পানি দিয়ে কিন্তু আজকের মাংসটা রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা মুখটা ছিল করে দিচ্ছি। তারপরে আমি এটা 6 থেকে 7টা সিটি দিয়ে নিচ্ছি। আমি 6-7টা সিটি দেওয়ার পরে মাংসটা এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু কিন্তু ঝোল রয়ে গিয়েছে। এখন এটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এতটুকু ঝোল কিন্তু রাখতে হবে, নইলে যখন আপনি মাংসটা আবার দ্বিতীয়ত করে বাগার দিবেন বা ফোড়ন দিবেন, তখন কিন্তু এই ঝোলটা যদি না থাকে তাহলে মাংসটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। সো অবশ্যই খেয়াল করবেন কিছুটা ঝোল এমন সুরাটা রাখতে, তাহলে পরবর্তীতে আপনি যখন মাংসটা বাগার দিবেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা অনেক বেশি সফট থাকবে। এভাবে সমস্ত মাংস ছোট ছোট পিসেস করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন, বাট এই পর্যায়ে মাংসটা অনেক বেশি গরম রয়েছে, এই জন্য পিসেস করার জন্য কাঁটা চামচটাই ব্যবহার করেছি। এখন এটা আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে 10টা কাঁচামরিচ নিয়েছি, 3টা রসুন এখানে ছোট ছোট টুকটুক করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1/4 কাপ সরিষার তেল। যেহেতু ফার্স্টে আমি 1.5 কাপের মতো সরিষার তেল দিয়েছিলাম, এই জন্য এখন বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন 1/4 কাপ তেল দিলেই এনাফ। এখন রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো এটা আমি ভেজে নিব। কাঁচামরিচের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা দূর করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো এটা সিদ্ধ করে নিলেই হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে এখানে রয়েছে 4টা
4টা এলাচ, একটা দারুচিনি, 2টা তেজপাতা, আর আছে হচ্ছে 1 চা চামচের মতো গোটা জিরা। এই সব কিছু দিয়ে কিন্তু এই ফোড়নটা আমি তৈরি করছি। আপনারা চেষ্টা করবেন ফোড়ন দেওয়ার সময় এই মশলাগুলো ব্যবহার করতে। তারপরে সুন্দর একটা বা নাইস ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 3টা শুকনো মরিচ, ছোটো ছোটো পিসেস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি যে মাংসগুলো ছোটো ছোটো পিসেস করে রেখেছিলাম বা কাঁটা চামচ দিয়ে টুকরো করে রেখেছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মাংস রান্নার সময় এই ফোড়নটা দিবেন, তাহলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু মনে হবে। নইলে শুধু আপনি যদি ওভাবে রান্না করেন তাহলে কিন্তু ঝুরা মাংস যে এক্সট্রা একটা টেস্ট বা যে ট্র্যাডিশনাল যে একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু আপনি এই ঝুরা মাংস রান্না করলে পাবেন না। এখন এটা আপনি ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিতে পারবেন। আমি ঘড়ি ধরে 13 মিনিটের মতো এটা 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম হাই হিটে কিন্তু এটা রান্না করবেন না বা ফ্রাই করবেন না। এটা রান্না করতে করতে একসময় এই যে দেখতে পাচ্ছেন কতটা নাইস একটা কালার কিন্তু এখানে অ্যাড হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা এটা নামিয়ে নিতে পারবেন। আমি এই পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এর কালারটা কতটা ইয়ামি হয়েছে। আমার কাছে তো এই গরুর মাংস রান্নাটা এত বেশি ভালো লেগেছে, আমি এখন থেকে পরিকল্পনা করেছি ফ্রিজে বা যদি কোনো মাংস থেকে থাকে বা বাজার থেকে যেই মাংস কিনে নিয়ে আসবো না কেন, আমি তো এইভাবেই রান্না করব। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাড় কিন্তু এর মধ্যে ছিল। সো কেমন লেগেছে আজকে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুন্দর ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছিলাম, তারপর উপর দিয়ে দিলাম। এটা দেখতে যত না সুন্দর লাগছে, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আপনি নিঃসন্দেহে আজকে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। গ্যারান্টি দিচ্ছি এটা 100% টেস্টি হবে। সো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।